আজ অর্ণবের অফিস থেকে আসতে একটু লেট হবে, তাই ভাবলাম অর্ণব আসার আগে আমি এই কাজটা অন্তত করে রাখি, মানে আলমারিটা গুছিয়ে বাগিয়ে একটু রাখি। ও মা, যেই শুরু করেছে আলমারি গোছাতে, কি বৃষ্টি কি বৃষ্টি! ব্যালকনির দিকে একটু জামা কাপড় ছিল, সেগুলোকে আবার তুলে এনে অন্য জায়গায় দিলাম। তারপর এসে আবার গোছগাছ শুরু করলাম। বেশ অনেকদিন ধরেই ভাবছি যে গুছিয়ে বাগিয়ে রাখবো, আর সময় আর হয়ে উঠছে না। তো আলমারি গোছাতে গিয়ে আমি আমার নিজের বহুদিনে অনেক জামা খুঁজে পেলাম। তো আমি তো জামাগুলো কবে থেকে খুঁজছিলাম, কোথাও আর দেখতে পাইনি। তো এই আলমারি গোছাতে গিয়ে কত যে জামা আমি খুঁজে পেলাম, কি বলবো। এই জামাটা 1 বছর আমার দিদি আমাকে পুজোতে গিফট করেছিল। জামাটা আমি বহুদিন চোখে দেখিনি। আর এই ওড়নাটা, এটা হচ্ছে আমার দিদির ওড়না। তো এই জামাটা আমার হয় না, কিন্তু ওড়নাটা বেশ ভালো লাগে বলে ওড়নাটাকে আমি রেখে দিয়েছি। ওড়নাটা আমি এখনও ব্যবহার করি। তো মানে কি বলবো, যে কত জামা আমি খুঁজে পেলাম এগুলো গোছগাছ করতে গিয়ে। অর্ণব আমাকে প্রায়ই বলে, পিয়ালি আলমারি একটু বাগিয়ে গুছিয়ে রাখবে না। আমি সত্যি বড্ড কুড়ে, আর রাখা হয় না। আর এই জামাটা আগের বছর পুজোতে নিয়েছিলাম পরবো বলে, 1 পিস হিসাবে। আজকে বের করলাম, কিভাবে মুড়ে মারে গেছে দেখো জামাটা, কি আর বলবো। তো মোটামুটি এখন গোছানো বাগানো চলছে আলমারি। আর অর্ণব আমাকে এই বক্সগুলো, প্লাস্টিকের বক্সগুলো কিনে দিয়েছিল আর কি, জামাগুলো গুছিয়ে বাগিয়ে রাখার জন্য। তাহলে একটা জায়গায় রাখলে কী বলতো, খুঁজে পাওয়া যায়। আমার রাখাই হয় না, কেন যে রাখি না কে জানে। অর্ণব কিন্তু বেশ গোছানি বাগানি ছেলে, আমি কিন্তু একদম গোছানি বাগানি মেয়ে নই। যাই হোক, আজকে মোটামুটি আলমারিটা গুছিয়ে বাগিয়ে রেখেছি। অর্ণব অফিস থেকে এলে দেখে মোটামুটি খুশি হবে যে পিয়ালে এই কাজটা অন্তত করেছে।